নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব স্বামী বিবেকানন্দের মূল্যবান কয়েকটি কথা, যা আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগায়। তিনি বলেছিলেন ৩টি আদর্শকে চোখ বন্ধ করে মেনে চলার কথা। তিনি এটি বলেছেন, যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার সঙ্গে আলাদা রাখো। এই পথেই সাফল্য আসবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান। তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, তোমার শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয় না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হলো নিজের অন্তরের প্রকৃতি। নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো। শক্তি হলো জীবন, আর দুর্বলতা হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, আর সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, আর ঘৃণা হলো মৃত্যু। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। সত্যকে হাজারভাবে বলা যেতে পারে, কিন্তু সত্য একটাই। এই জীবনে সবথেকে সুখী, সবথেকে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে যায়। যিনি যত বেশি স্বার্থত্যাগ করতে পারবেন, তিনি তত বেশি সফল হবেন। যদি গোটা একটা দিনে তুমি একটাও সমস্যার মুখোমুখি না হও, তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো। একটা ধারণা গ্রহণ করো, স্থির করে নাও যে এই ধারণাই তোমার জীবন। এবার থেকে স্বপ্ন দেখো এটা নিয়েই। এটা নিয়েই চিন্তা করো এবং এই ধারণা নিয়েই বাঁচো। তোমার মস্তিষ্ক, তোমার শরীর, তোমার সমস্ত অঙ্গে যেন এই ধারণায় পূর্ণ হয়ে যায়। আর সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দাও। এটাই হলো সাফল্যের পথ। এভাবেই শ্রেষ্ঠ ধর্মীয় চেতনা জাগ্রত হয়। যখন নেতৃত্ব দিচ্ছ, তখন সবার সেবা করো। স্বার্থ শূন্য হও। নিজের মনে অসীম ধৈর্য রাখো। তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না। অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না।
অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকা জাতিকে তিনি মহিমান্বিত করেছিলেন। 1893 সালে শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের গরিমার কথা তুলে ধরেছিলেন স্বামীজি। স্বামীজির দেখানো এই বাণীগুলি আজও আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদের কঠিন দিনে আলোর দিশা হয়ে পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।